হরে কৃষ্ণ। সুপ্রিয় গৌরভক্তবৃন্দগণ, সবাইকে শ্রী অপরা একাদশীর কৃষ্ণভিত্তিক শুভেচ্ছা। সকলে কৃপা করে শ্রবণ করুন। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্য বা কী আমি শুনতে ইচ্ছা করি। আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্রদানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। ব্রহ্মহত্যা, গুহত্যা, ভ্রূণহত্যা, পরনিন্দা, পরস্ত্রীগ্রমণ, মিথ্যাভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্যদান করে, অজন বিষয় চলনা করে, শাস্ত্রে মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষীর মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তার সকলেই নরক যাতনা ভোগ করে। এই সমস্ত ব্যক্তিরা যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় ধর্ম স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে গুরুতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশিদামী উপবাস করলে যে পুণ্য ফল লাভ হয়, গয়াদামী বিষ্ণুপাদে পিণ্ডদানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে, গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদরিকা আশ্রম যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে সেই সকল ফল লাভ হয়ে থাকে। এই অপরাব্রত পাপরূপ বৃক্ষের কুটাস্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ্য এবং পাপ হস্তের সিংহস্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে, জলে বুদবুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গুণানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রতমাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। সুপ্রিয় গৌরভক্তবৃন্দগণ, এই হল শ্রী অপরা একাদশী ব্রত মাহাত্ম্য। আপনারা কৃপা করে অপরা একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করবেন এবং নিজে পাঠ করলে আরও বেশি ভালো হয় এবং বেশি বেশি হরে কৃষ্ণ মহামন্ত্রের জপ করবেন। শ্রীমদ্ ভগবদ্গীতা, ভাগবতম এবং ভগবানের বিভিন্ন লীলা, পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের লীলা পাঠ করবেন বা শ্রবণ করবেন। পারণের টাইম পর দিন টেম্পলেটে দেওয়া হচ্ছে, আপনারা কৃপাপূর্বক দেখে নেবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই গৌর প্রেমানন্দে।